এখন যেটা দেখছি এটা নিয়ে আমি শুনতাম, কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে তখন বলেছে যে না এটা ফেক, মেয়েটা আমাদের ব্ল্যাকমেলিং করছে, আমাকে ব্ল্যাকমেলিং করে, আমাকে এই দাও ওই দাও করে এরকম করে। বাট এখন এই ছবিগুলো দেখে তো আর মনে হচ্ছে না যে ব্ল্যাকমেল। প্রথমেই বলতে চাই যে আমাদের 2000 সালের 11ই ডিসেম্বর বিয়ে হয়েছে, আর এই 25 সালে 25 বছর পূর্ণও হয়ে গেছে, আর আমার 19 বছরের একটা মেয়ে আছে। এটা সবচেয়ে বড় কথা, ডিভোর্স হয়নি, ফাইলও হয়নি আমাদের। তবে এই এই যে এখন যেটা দেখছি এটা নিয়ে আমি শুনতাম, কিন্তু যখনই আমি ওকে জিজ্ঞেস করেছি বা আমার মেয়ে জিজ্ঞেস করেছে তখন বলেছে যে না এটা ফেক, মেয়েটা আমাদের ব্ল্যাকমেলিং করছে, আমাকে ব্ল্যাকমেলিং করে, আমাকে এই দাও ওই দাও করে এরকম করে। বাট এখন এই ছবিগুলো দেখে তো আর মনে হচ্ছে না যে ব্ল্যাকমেলিং। এটা ছাড়াও আমরা এই 2-3 বছর ধরে অকথ্য মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমি আর আমার মেয়ে। একটা হঠাৎ করে 17 বছর পরে যদি আমার মেয়ে দেখে তার বাবাকে এরম ভাবে কারোর সঙ্গে, সেটা কত যন্ত্রণা তোমরা তো অনেকেই মেয়ে আছো, বুঝতে পারো। আমি আজকে আমার বুটিক থেকে আলোরা থেকে ফিরে এসে দেখলাম আমার মেয়ের চোখগুলো পুরো ফুলে আছে। আমার মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে যে আমি হয়তো ওকে ডিভোর্স দিয়ে দিলাম, সবকিছু ছাড়াছাড়ি হয়ে গেল, আমার মেয়ের থেকে তোর নামটা যাবে না আর কি। এই যন্ত্রণা আমার আজীবন থাকবে। মানে এত বাজে বাবা কারুর হতে পারে, কেউ যে এরকম করে, মানে ওই প্রোফাইলে, হিরনের প্রোফাইলে কোনোদিন আপনি মেয়ের ছবি দেখবেন না। আজকে যেভাবে ফলাও করে মানে দিয়েছে ছবিগুলো, তো এটা থেকেই বোঝা যায় না যে সে কিরকম ধরনের মানুষ, যে নিজের সন্তানকেই ভালোবাসে না। সে আর কি বলবো, আর বলার নেই আমার কিচ্ছু। এটা তো একেবারে ইলিগাল। আর মানে বেসিক্যালি ওটা যদি দিয়েও থাকে মানে হাস্যকর, হাস্যকর, হ্যাঁ, বেআইনি পুরো ব্যাপারটাই। হ্যাঁ, আমি 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 সেটা পরে তোমাদের জানাবো আমি কি করবো আর কি। আমাকে কিছু বড় বড় লোকেরা যারা আমাকে সবসময় গাইড করেন, ভালোবাসেন, তাদের সবার কথা শুনেই আমি তো, আমার 19 বছরের মেয়ে আছে, আমি তো উল্টো পাল্টা কিছু করতেও পারি না, কারণ তারও একটা সম্মান রয়েছে, আমার নিজেরও আছে। করবো, তোমাদের তো জানাবোই। তার একটা রাজনৈতিক প্রভাব যেহেতু আছে, সেই প্রেশারটা কি কখনো তোমার উপরে এসেছে ব্যক্তিগত জীবনে? হ্যাঁ, মানে হ্যাঁ, এটা নিয়ে আমি যখন কখনো বলেছি তখন বলেছে যে তুমি কি করবে, আর আমি বলেছি যে আমি বড় স্টেপ নিতে পারি, তুমি এরকম করছো। তখন বলেছে যে এরকম সবাই করে। হ্যাঁ, তুমি কাকে বলতে যাবে, সবারই তো নাম এরকমই খারাপ। বাট সবাই করে বলে আমি করি, এটার তো কোনো জাস্টিফিকেশন হয় না। আর কি বলবো, মানে আমার মনে হয়েছে যে মানে ওই পাওয়ার পেয়ে গেলেই বোধহয় মানুষের ওই যে বার বেড়ে ওঠে না। ওই এমএলএ ভোটের সময়ও, মানে আগের বারে 2021-এ খড়গপুরে আমি 1 মাস থেকে পাশে থেকে ওর সাথে যাই, হেল্প করেছি, মানে সবকিছুতে, মানে ওকে মেন্টাল সাপোর্ট দেওয়া থেকে আমি মেয়েকে একা রেখে গেছি। হ্যাঁ, তারপরেই ঠিক, মানে পরেই আস্তে আস্তে জানতে পেরেছি যে মানুষ কত বেইমান হয়, আমরা তো সবাই জানি। মানে আরো আমি নিজের সম্মানার্থে, আর মনে হয়েছে যে এখনো যেহেতু আমার মেয়ের বাবাও না, মানে এত কাদা ছড়ালে সেই তো আমার গায়ে এসে পড়বে। আমি এই জন্যই চুপ ছিলাম। না না, ভ্যালিডই না, ওই বিয়ের কোনো মূল্যহীন। তো মেয়েটা একটা মানে বোকা বা ভীষণ শয়তান মেয়ে বলবো। কারণ 17 বছর 18 বছর বয়স থেকে কোনো মেয়ে যদি কোনো একটা 50 বছর লোকের কাছে চলে যায় নিজে থেকে, সে কি লেভেলের মেয়ে হতে পারে সে তোমরাও জানো, আমিও জানি। তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো এবার এবার হিরণদাও তো ছোট না, বাচ্চা না, এইটুকুই বলবো। আর তো বুঝতেই পারছো তোমরা। আর